হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে আবার সকাল থেকে আরেকটি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে চলে এলাম। তো আজকে বড় অনেক সকালবেলা পেরিয়ে গেছে, সেই জন্য আমি একটু দেরি করে উঠেছি। উঠে আমি আমার মতন শুধু চাটা বানিয়ে নিলাম। তো দুধ ফুরিয়ে গেছে বলে আজকে লিকার চাই খাচ্ছি। আর ওদিকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া দিয়ে তরকারি বানাবো, সেই জন্য এটাকেও ভালো করে ফ্রেশ জল দিয়ে আর একবার করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার এটাকে একটু নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এটাকে একটু পেস্ট করে নেবো ভালো মতন করে। তো খুব বেশি পেস্ট করে একটু দানা দানা থাকলেই ভালো হয়। আর এদিকে আলু, পেঁয়াজ, রসুন, আদাও ফুরিয়ে গিয়েছিল, তো ওগুলো কিছু করতে পারিনি। আর আলুও অল্প ছিল, তো যা ছিল সবই কেটে নিয়েছি। আর রসুন যেহেতু শুধু রয়েছে, তো মিক্সিতে করিনি, এটা হামানদিস্তায় পেস্ট করে নিয়ে তারপরে আমি এই যে বড়াগুলো সব তৈরি করে নিচ্ছি একটা একটা করে। আর বড়াগুলো সব একদম লাল লাল করে ভেজেছি, এমনিও রেখেছি বড়াগুলো ভেজে, আর কিছুটা ঝোল করেছি। তারপর এখানে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটার মধ্যে নুন দিয়ে আলুটাকে একটু ভালো মতন করে ভেজে নেব, যতটুকু দরকার আর কি। তারপর ওটার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুনটা থেতো করে রেখেছিলাম যে, সেটাও দিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ সব পর্যাপ্ত পরিমাণ সবই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো মতন করে কষিয়ে নিয়েছি, সামান্য জল দিয়ে ভালো করে, যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ ভালো মতন করে এটাকে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়েছে আর দেখো সব কিছু হয়ে গেছে, তখন আমি এটাতে পরিমাণ মতন জল দিয়েছি। এবার জল দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ ফোটা হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে বড়াগুলো সব একটা একটা করে দিয়ে দিয়েছি। বড়াটা দিয়ে কিছুক্ষণ মানে ফুটিয়ে নেব। আর বড়া তো এমনি সব জল টেনে নেয়, সেই জন্য একটু বেশি ঝোলই রেখেছিলাম। তো এখন এরকম হয়েছে, মানে ঝোলটা একটু কমেছে যেই, তারপর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে হয়ে গেল, আমি নামিয়েও নিলাম। তারপর আমি ভাত বসাবো বলে এখানে আমি চালও দিয়ে দিয়েছি। আর ওটা হতে হতে আমি এক সাইডে বাসন মেজে নিচ্ছি, বাসনটা মাজতে মাজতে। তো বর অফিস থেকে চলে এসেছে, দেখতেই পাচ্ছ, ও জাস্টই এসেছে বাড়িতে। তো তারপরে ও ঘরে বসেছে, তখন আমি রান্নাঘরে এসে দেখলাম আমার ভাতটাও ফুটে গেছে, মানে হয়ে গেছে। ভাতটা নামিয়ে এদিকে গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম। তারপরে ও যেহেতু সকালে কিছু খেয়ে যায়নি, ও বললো একটু চা বানিয়ে দাও। তারপরে ওকে আবার আমি চা বানিয়ে দিলাম। আর যেহেতু দুধ চা নেই, তাই জন্য আমি লিকার চাই বানিয়ে দিলাম। আর ওর দুধ চার উপর অতটাও নেশা নেই। আর বললো যে ডিম সিদ্ধ খাবো, তো ওকে ডিম সিদ্ধ বানিয়ে নিলাম। তো দুটো ডিম সিদ্ধ দিয়েছি, ওর জন্য একটা, আমার জন্য একটা। তো দেখো, তারপরে চাটা এনে দিলাম। চাটা আনার পর ওই যে বসে বসে ডিম সিদ্ধটা করে দিচ্ছে। তারপরে বরকে বলেছিলাম যে খাটের ভিতর থেকে একটা কাঁথা মতন বার করে দাও, কারণ এখন ঠান্ডা পড়ছে আর একটা চাদরও লাগবে। তো ওগুলো একদম খাটের ভিতরে থাকে, বক্সের ভিতর, ওখান থেকে আমার বার করা খুবই সাংঘাতিক ব্যাপার হবে। তাই জন্য বর বললো যে ঠিক আছে, আমি বার করে দেবো। তো ও দেখো একটা একটা করে সব বের করে দিয়েছে। তো এই দুটোই আপাতত এই মুহূর্তে আমার কাজে লাগবে, একটা ঘুমানোর সময় গায়ে দেওয়ার জন্য, আর একটা এমনি রাস্তাঘাটে বেরোলে চাদর। তো ডিম সিদ্ধটা ততক্ষণে হয়ে গেছে। তারপর আমি এটার মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এটাও খাটের তলা থেকে বার করেছে, কারণ আর কিছুদিন পর থেকেই গরম জলে স্নান করার জন্য লাগবে। কারণ সকালবেলা প্রচণ্ড ঠান্ডা থাকে, ট্যাঙ্কির জল তো উড়ি বাবারে দেওয়ার পরই কেড়ে পড়ে হরে কৃষ্ণ বলে চেঁচাতে হবে, এতটাই ঠান্ডা জল। তো কিছু করার নেই। তারপর আমি স্নান টান করে এসে চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম। তারপর বর এদিকে ঘর টর ঝাড় দিয়ে দিচ্ছে। ও থাকলে ওইগুলো করে দেয়, অনেক সাহায্য করে আমাকে। তো ঘরটা ঝাড় দিয়ে তারপর ও ঘরটা মুছে দিয়ে স্নান টান করে এসে তারপরে আমার ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে। আর এই দেখো এই বাতাসাগুলো কি বড় বড় না, ধামসা বাতাসা। তো পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমরা খেতে বসে গেলাম। আর এটা হচ্ছে ওর ভাত, ও একেবারে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছে, আর আমি এখানে নিয়ে নিয়েছি। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর আবার আমি সব বাসন টোসন সব মেজে নিচ্ছি। তো হাঁড়ি কড়াই যা যা ছিল সবই, মানে কড়াই না, হাঁড়ি না, হাতা,
তারপরে থালা, মেজে যে তরকারিটা রয়েছে সেই তরকারিটা আমি আবার ফ্রিজে রেখে দিলাম, কারণ এটা তো আবার রাত্রে লাগবে, বাইরে থাকলে যদি নষ্ট হয়ে যায় তাই জন্য। তারপরে ওরও খাওয়া হয়ে গেল, ও আবার খেয়ে দিয়ে উঠে আবার রেডি হয়ে গেল, কারণ ও এবার সেকেন্ড হাফে আবার বেরোবে কাজে। তো ও এবার রেডি ফেডি হয়ে বেরিয়ে গেল, তারপরে আমিও ঘরে চলে এলাম। এবার ঘরে এসে আজকে যেহেতু একটু তাড়াতাড়িও গেছে বলতে পারো, বেশ তাড়াতাড়ি গেছে, তখন বাজে 4:30, অন্যদিন এই সময় খেয়ে দিয়েই উঠি। তো চলে যাওয়ার পর আমি একেবারে কাঁথা মুড়ি দিয়ে একটা ঘুম দিয়ে নিলাম, কারণ আমার খুব ঘুম পাচ্ছিল আর মাথাটাও যন্ত্রণা করছিল। তো ঘুম থেকে উঠে সন্ধেবেলা সন্ধ্যাবাতি দিয়ে তারপরে চুল টুল বেঁধে আবার চা বানিয়ে নিলাম। আদা নেই, আদা চা থাকলে খুব ভালো হতো আজকে, তো কিছু করারও নেই, আদা যে কালে নেই। তারপরে আমি এখানে চাটা করে নিই, এবার রাতে ভাতটা বসিয়ে দিলাম, কারণ আজকে আর রাত্রে পরোটা নয়, আজকে ভাত খাবো। ভাতটা বসিয়ে দিয়ে ঘরে বসেছিলাম কিছুক্ষণ, তারপর ভাতটা হয়ে গেল। ভাতটা হয়ে যেতে ভাতের মাঠটা গালাতে দিয়ে আমি একটু দোকান করে আসছি। ও আসলে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রায় 8:30 9টা বেজে যাচ্ছে, ও তখনও বাড়ি আসেনি। ও বললো যে একটু কাজের চাপ আছে। তো আমি বেরিয়ে গেলাম। আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, মানে আমার বাপের বাড়ির কাছেই আর কি দোকান, তো ওখানেই হাঁটতে হাঁটতে চলে যাব। তো দেখো আমি দোকানে একদম এসেও গেছি, দোকানে ভিড় দেখেছো? এই এসে এবার আমি সামনে দেখলাম কি যে কাকুদের দোকান থেকে মাল নিই, মাসকাবাড়ির মাল নিই, সেই কাকুর দোকানে একটা গাছ আছে, গাছে কি সুন্দর ফুলটা ফুটেছে। এই ফুলটার নাম আমি জানি না, তো এই ফুলটা দেখে খুব ভালো লাগলো। আর এই নিজে পয়সা ফুল মা হয়েছে, এই পয়সা ফুলটার নামটাও আমি ভুলে গেছি, কী জানি একটা নাম বলে সবাই। যাই হোক, নয়নতারা, হ্যাঁ নয়নতারা। তো তারপরে জিনিসপত্র নিয়েছি যখন, তখন বড় এসে গেছে, তো বর সব জিনিসপত্র বয়ে বয়ে ঘরে নিয়ে যাচ্ছে। তারপরে আমি একটা একটা করে বার করলাম। একটা দুধের প্যাকেট এনেছি, একটা পাউরুটির প্যাকেট এনেছি, তারপরে একটা কেক এনেছি, আর এই কেকটা খেতে খুব ভালো লাগে। তারপরে একটা বিস্কুটের প্যাকেট এনেছি, তো আর আলু পেঁয়াজ আদা রসুন এগুলোও এনেছি। তো ওগুলো একটা প্যাকেটের মধ্যে করে দিয়ে দিয়েছে আমাকে আলু। আর নিয়েছি চাল এনেছি, আর ময়দা এনেছি। এগুলো এখন মাসের এখন 15 দিন মতন বাকি আছে, তো তারপরে একেবারে মাসকাবারি মাল তুলবো আমার হাজবেন্ড মাইনে পেলে। আর একটা মাল কিস্ট এনেছিলাম, তো একটা বর খেয়েছে, একটা আমি খেয়েছি, দুটো এনেছিলাম। তার এখানে আদা রসুনও এনেছি, যা এনেছি আশা করছি 15 দিন আমার চলে যাবে। আর পেঁয়াজের দাম 80 টাকা, সেই জন্য 500 এনেছি। আর এত দাম যে আর এখন যে যে তরকারিতে মানে না দিলে নয় সেটাতেই দেবো। তারপর ময়দাটাও আমি ঢেলে রাখলাম, তারপরে চালটাও এক এক করে আমি ঢেলে রাখলাম। ঢেলে ঢেলে এবার সব কিছু আটকিয়ে তারপর আবার রান্নাঘরে রেখে আসলাম। আর বর আসার সময় দুটো চিকেন পকোড়া নিয়ে এসছে, তো এইগুলো ভাত দিয়েই খাবো। তারপরে আমি তরকারিটাও জাল দিয়ে নিলাম। তো জাল দিতে দিতেই আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ এবং শুভরাত্রি।